আমি সেই বাসের কথা বলতে দেখবো বাবা আধা এই থানা আসলে এই জায়গার লোক আমি দেখি এইদিকে গাড়ি নেই সিন্ডিকেট করে 3-4টে গাড়ি থাকে সবাই এক রেট 250 টাকা 300 টাকা স্যার এই আপনার নতুন করেন আমরা আসে 100 টাকা হ্যাঁ তখন এদিকে আসতে গল্প করে 250 টাকা হ্যাঁ সবাই থাকবে যে কথা আছে সব দেশে ওই একাই আর কেউ নাই এই দেখেন এটা কি ব্রিজ? এটা বলে নাওরা ব্রিজ। নাওরা ব্রিজ। এই গ্রামটার নাম নাওরা। আপনি এখানকার বাসিন্দা? না না, আমার বাড়ি রংপুর। না, থাকেন? থাকি। হ্যাঁ, পিছনে একটা শেখ রাসেল স্কুল আছে। আপনার কথা বল জমে ভাই, আপনি কেন কান দেয় ভাই? কত কথা হ্যাঁ
রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িতে যেভাবে যাবেন, ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচাবা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে যেতে পারবেন। ভালো হয় গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে ভাড়া নেবে জনপ্রতি 70 থেকে 80 টাকা। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাসের কন্ট্রাক্টরকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দিবে। সাটুরিয়া 0 পয়েন্টে আসলে আপনারা অনেকগুলো ইজি ব্যাগ পেয়ে যাবেন। সাটুরিয়া 0 পয়েন্ট থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ইজি বাইক দিয়ে 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন বালিয়াটি জমিদার বাড়িতে। যান সামনে ওই যে নামবো। এখানে আবার কোথায় গেট? এটা তো গেট না, এটা তো স্কুল। আমি তো গেটে দেখতেছি না ঢোকার। কোথায় গেট? ঢুকবো কোথায়? ওই যে আচ্ছা সামনে যান। টিকিট কেনা। বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। বালিয়াটি জমিদার বাড়ির
প্রবেশ দরজার দুপাশে রয়েছে দুটি সিংহের পাথরের মূর্তি। এই দরজা দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আঙিনা। একই লাইনে দাঁড়িয়ে আছে 4টি বহুতল ভবন। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন। কোনো এক সময়ের ব্যস্ত প্রাসাদ, লোনা, ইটকালো পাথরের ধূসর স্মৃতি আর হারানো জৌলুস নিয়ে আজ নিথর দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। বালিয়াটি জমিদার বাড়িতে মোট 7টি প্রাসাদ আছে। এই প্রাসাদের কেন্দ্রীয় ব্লকে তৈরি করা হয়েছে একটি জাদুঘর, যেখানে জমিদার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র এবং পাথরের মূর্তি রাখা আছে। প্রথম তলায় ভিডিও করা গেলেও দ্বিতীয় তলায় ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। এই প্রাসাদের 4টি ব্লকের পেছনের অংশে 4টি অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। এই অন্দরমহলে জমিদাররা বসবাস করতেন। ভাবতেই অবাক লাগে, এই প্রাসাদগুলো তো এক সময় জীবন ছিল। জমিদার গোবিন্দরাম সাহার পরিবার পাইক, পেয়াদা ও প্রজাদের আনাগোনায় ভরপুর ছিল, আর আজকালের বিবর্তে তা শুধুই ইতিহাস হয়ে আছে। এখানে বসবাসকারীদের খাবার পানি সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। জমিদার বাড়ির অন্দরমহলের সামনে আছে বিশাল একটি দৃষ্টিনন্দন পুকুর। এই পুকুরে আছে শান বাঁধানো 6টি ঘাট, যা তৎকালীন জমিদারের শৌখিনতা সম্পর্কে ধারণা দেয়। এই পুকুরের পেছনে আছে হামহামখানা। চলুন এবার আমরা জেনে নেই বালিয়াটি জমিদার বাড়ির সময়সূচি। বালিয়াটি জমিদার বাড়ি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত
দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতি শুক্রবার দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে। এছাড়াও বালিয়াটি জমিদার বাড়ি প্রতি রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। হচ্ছে ভিডিও। স্থাপনা ও পুকুর নিয়ে এই জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। মহেশরাম সাহা নামে ছোট্ট এক কিশোর ভাগ্য অন্বেষণে বালিয়াটিতে আসে এবং জনৈক পান ব্যবসায়ীর বাড়িতে চাকরি নেয়। পরে মহেশরামের ছেলে গণেশরাম লবণের ব্যবসায় উন্নতি লাভ করেন। গণেশরামের 4 ছেলের মধ্যে একজন হলো গোবিন্দরাম। তিনি বিয়ে করেন এই বালিয়াটিতেই। তার ঘরে জন্ম নেয় 4 ছেলে, আনন্দরাম, দধিরাম, পণ্ডিতরাম ও গোপালরাম। এই 4 ভাইয়ের পৃথক পৃথক ব্যবসা ছিল। 4 ভাই থেকে সৃষ্টি হয় বালিয়াটি গোলাবাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, মধ্য বাড়ি ও উত্তর বাড়ি নামে 5টি জমিদার বাড়ির। বলা হয়ে থাকে 1790 সালে ওই 4 ভাইয়ের মাধ্যমেই বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু হয়। বালিয়াটির জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন ইমারত। এর নির্মাণ কৌশল আর অলঙ্করণ অপূর্ব। বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয়। ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে এখনো কালের সাক্ষী হিসেবে টিকে আছে এটি। জমিদার বাড়ির সিংহ দরজায় প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আঙিনা। এই বাড়ির জমিদাররা বাণিজ্য কেন্দ্র সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, নলছিটি প্রভৃতি স্থানে লবণ, সুপারি, চাল ইত্যাদি ব্যবসার মাধ্যমে অনেক অর্থের মালিক হন। এদের ঐশ্বর্য বাড়ার সাথে সাথে তারা জমি ও তালুক কিনতে শুরু করেন। এই বাড়ির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী 1884 খ্রিস্টাব্দে ঢাকায় বিখ্যাত জগন্নাথ কলেজের প্রতিষ্ঠা করেন। এছাড়া ওই জমিদাররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং পাঠাগার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জমিদারদের দ্বারা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য কীর্তির মধ্যে রয়েছে ধামরাইয়ের হ্রদ, ঢাকাস্থ KL জুবিলি হাই স্কুল, বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় ইত্যাদি। 1987 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি জমিদার বাড়ির অধিগ্রহণ করেন এবং বর্তমানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমান। শুধু দর্শক, আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই নানা ভালো মন্দ কাজের বাস্তব সাক্ষী বাংলার ঐতিহ্য বালিয়াটি জমিদার বাড়ি। Bye.